আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধু-বান্ধবের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি। সেটা হলো প্রবাসে আসার আগে সবাইরে কথা দিয়েছিলাম যে সবার সাথে যোগাযোগ রাখবো, সবার সাথে কথা বলবো এবং সবার সাথে ভালো-মন্দ সবকিছু শেয়ার করব। কিন্তু আসলে প্রবাস জীবন এতটাই কষ্টকর, এই সারাদিন আপনি কঠোর পরিশ্রম করা ১৪-১৫ ঘন্টা কঠোর পরিশ্রম করে এসে রুমে এসে তখন শরীরটা থাকে একেবারে খারাপ। এমন একটা অবস্থা হয়ে যায় যে আপনি নিজে এক গ্লাস পানি ঢেলে খাবেন, সে ক্ষমতাটুকুও হারায় ফেলে দেয়। আসলে কষ্টের কথা কি বলবো, নিজের কাপড়টা যখন নিজে ধুতে যাই তখন এরকম মনে হয় যে আমার আর মানে কাপড় ধোয়ার মতো শক্তি নাই। সকাল ৬টায় ঘুম থেকে উঠে আর রাত ১২টা ১২:৩০টার দিকে রুমে এসে কারোর সাথে কথা বলার মতো সুযোগ বা পরিস্থিতি হয় না। তো আসলে কেউ কিছু মনে করবে না, আমার বন্ধু-বান্ধবের উদ্দেশ্য সবার উদ্দেশ্যেই বলছি, কেউ কিছু মনে করবেন না। কারণ আসলে দেশে যারা থাকে তারা মনে করে কি বিদেশ গেছে হয়তো কি না জানি করতেছে, হয়তো অঢাল সময় অঢাল মানে ঘুরতেছে, কি না জানি ইনকাম করতেছে, কীভাবে আছে। আসলে প্রবাসে না আসা পর্যন্ত কেউ বুঝতে পারবে না। যে আসে সেই জানে প্রবাসের মজাটা কেমন। আর যারা দেশে আছে, যারা নতুন বিদেশ আসতে চাচ্ছে যে প্রবাসে যাব, তারা ভাবে কি যে প্রবাস যেতে পারলে জীবনটা বাঁচে। আর যারা প্রবাসে এসে কাজ করতেছে তারা ভাবে কি যে আল্লাহ আমার কবে দেশে নিয়ে যাবে, আমি আবার ফিরে চলে যাব, আমি দেশে থাকবো, দেশে যে একটা কিছু করব। কিন্তু আসলে ভাগ্যর এমন একটা যে এখানে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার দেখার মতো লোক নাই। আপনার যে দেখবে নিজের ওষুধটুকু নিজে খাওয়া লাগে, নিজের চিকিৎসা নিজেরই নেওয়া লাগে। এমন একটা জীবন প্রবাসের। আসলে বাস্তব আর বাস্তবের সাথে সব কিছু মেলাতে গেলে আসলে প্রবাস জীবন খুবই কঠিন, একটা জেলখানার থেকেও বেশি কঠিন। যাই হোক, এইটুক মেসেজ দিলাম, কেউ মনে কষ্ট নিয়েন না। আসলে এখানে এসে জানায় বুঝে যা দেখলাম, আসলে খুবই কঠিন, খুবই কঠিন। আসলে যে মনে করেন যে আসছে সেই জানে। তারপরেও আর একটা কথা, অনেকে অনেক মন্তব্য করবে, অনেক কথা বলবে যে এরকম ওরকম। আসলে যে যা বলে বলুক, তাতে কোনো কথা নাই, তাতে কোনো দুঃখ নেই। কারণ নিজের কষ্ট তো নিজের কাছেই। একটু ৩ মিনিটের লং ভিডিও দিলাম, কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।